মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতারুদের স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম। কে কত কম সময়ে লক্ষ্যে পৌঁছাতে পারে সেদিকেই দৃষ্টি প্রতিযোগীদের। 200 মিটার ফ্রি স্টাইল, 200 মিটার বাটারফ্লাই এবং 50 মিটার ব্যাক স্ট্রোক সহ সাঁতারের অন্যান্য ক্যাটাগরিতে শক্তি খরচ হয় দ্বিগুণ। সাঁতারুদের শরীরের এই ঘাটতি পূরণে সিনিয়র পর্যায়ে জাতীয় প্রতিযোগিতায় কি ব্যবস্থা রেখেছে সাঁতার ফেডারেশন, তাতে কি সন্তুষ্ট সাঁতারুরা? যে হেলদি খাবার দরকার হয় এখানে, তো হেলদি খাবার আমরা বিকেএসপিতে যেমন খাবার পাই, ন্যাশনাল ক্যাম্পে যাই কিন্তু এরকম হেলদি খাবার পাই না। অনেক হোটেল আছে যেগুলোতে ভেজাল দেয়, তারপরে আপনার সেরকম খাবারের কোনো উন্নত ইয়েও থাকে না, মান থাকে না। তো সেক্ষেত্রে আমাদের যদি পার্সোনাল ব্যক্তিগত খাবার দেয়, সেটা হাতে রান্না করা থাকে, আর এটাতে অনেক বেশি ক্যালোরি আর অনেক বেশি ভেজাল ছাড়া থাকে, ভেজাল মুক্ত যেটা নির্ধারিত একটা বাজেট দেওয়া থাকে। ওই বাজেটের বাইরে কিছু করতে গেলে অন্য শর্ট পড়ে যাবে। যে বাজেট একটু বাড়িয়ে দিয়ে দিলে আমরা কি করব, নিজের শারীরিক ব্যবস্থা অনুসারে আমরা খাইতে পারবো। প্রতিযোগীদের এমন উত্তরে প্রশ্ন ছিল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কাছে। ক্যাম্পিংটা পর্যন্ত এখানে আমরা করতে পারতেছি না, সেটা বিকেএসপি নিয়ে আমরা করতেছি, শুধু গ্যাসের কারণে, গ্যাস কাটা আছে। তো সেই ক্ষেত্রে এখনও আমরা কখনো মনে করে খাওয়ার ব্যবস্থাটা এভাবে আমরা করতে পারি না। 700 মানুষের খাবার আয়োজন করলে আমরা গেম জ্বালাবো কখন, সেই জন্য আমরা টাকাটা পেড করে দেওয়া হয়। 350 টাকা দিই। এটা আমাদের আবদার করছে যে যারা এই সেট টাইমিংয়ে আসবে তাদের জন্য কিছু বাড়ানোর জন্য, সেটা আমাদের কমিটি বসে আলোচনা করে আমরা হয়তো এটা বাড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ইলেকট্রনিক স্কোরবোর্ড না থাকার অভিযোগ দীর্ঘদিনের। এখন সাঁতারুরা অস্বাস্থ্যকর খাবার খেতে বাধ্য হওয়ায় বিতর্কে জড়িয়েছে ফেডারেশন। এই সব প্রতিবন্ধকতা মোকাবিলা করেও বেশ কয়েকটি রেকর্ড করেছে দেশের সাঁতারুরা। শরীফ রওশন, এখন, ঢাকা।